আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনারা জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। এটা অন্যান্য অনেক বাহিনীতে হয়েছে, কিন্তু র্যাবের কোনো সদস্য, আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স, এখানে কিন্তু প্রায় 8টা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন। সেখানে মূল যে প্রায় 44% কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে। তো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট 50% এর কাছাকাছি, অর্ধেক। তো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুব একটু ছোট একটা বাহিনী, 10,000 প্লাস মাইনাস একটা ফোর্স আমরা। তো এই 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায়নি এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম, আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। এখানে অনেকের অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু আমাদের র্যাব ফোর্সেসে কখনোই কিন্তু কোনো সমস্যা হয় না। এবং আমি এর আগেও আমরা বলেছি যে ছাত্র জনতার উপরে র্যাবের কোনো সদস্য লিথাল উইপেন, এটা তো আপনারা বুঝবেন, লিথাল, নন লিথাল, লেস লিথাল, এরকম কিন্তু কিছু ভাগ আছে অস্ত্র। লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয়নি র্যাবের কোনো সদস্য দ্বারা। সেটা তো আমরা ধরলাম 39 জনকে, বললাম 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39, তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি। এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়ালদের তাদেরকে আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাপ, সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বোচ্চ, কিন্তু রাঘব গোয়াল বলতে আপনি আসলে কাকে বোঝাচ্ছেন একটু স্পেসিফিক করে বলেন, তাইলে আমি আরো বুঝতে পারবো। আমি তো বললাম যে 39। এখন যদি স্পেসিফিক করে বলি যে আমাদের পাবলিক কিংবা মানুষ যাদের খুব বেশি করে দেখতে চাচ্ছে যে তারা সামনে আসুক, তাদের গ্রেফতার করা হোক। আমাদের পুলিশ সংস্থার ভিতরে যদি বলি, ডিবির যারা ছিলেন তৎকালীন সময়ের প্রধান, সে ওবায়দুল কাদের বলেন, এই যে এই মাপের যারা নেতা ছিলেন, আমরা 39 টোটাল 39 জনকে ধরেছি। বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল 39 ধরছি এবং এটা সংখ্যাটা আরো বেড়ে যাবে। এটা 39 হচ্ছে, আমি লাস্ট প্রেস মিটিং এর কথা বলছি। এখন এই কয়েকদিনে আরো যোগ হয়েছে, আমরা কিন্তু ধরছি। আমি যদি একটু 30 সেকেন্ডে বলি, ডিবি হারুন, তারপরে অন্যান্য ওবায়দুল কাদের, তারপরে নানক সহ এই যে রাঘব বল যারা, এদের বিষয়ে আপনাদের কোনো, এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো, আমরা তখনই তাদেরকে গ্রেফতার করবো। আমরা কাউকে ছাড় দিব না, আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না। যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় আনবো।